নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে যখন মানুষের জীবন পাপে আচ্ছন্ন, মন অশান্ত আর আত্মা মুক্তির পথ খুঁজে ফেরে, ঠিক তখনই ভগবান শ্রীহরি আমাদের জন্য রেখে গেছেন এক অমোঘ উপায়, একাদশী ব্রত। আজ আমরা শুনব এক বিশেষ একাদশীর মাহাত্ম্য, শততিলা একাদশী। এই একাদশী শুধু উপবাস নয়, এটি পাপ ক্ষয়, দরিদ্র নাশ ও ভক্তির উন্মেষণ এক অলৌকিক তিথি। এই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই একটি মাত্র একাদশী আপনার জীবনের দুঃখের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। এই পবিত্র তিথি পরিচিত শততিলা একাদশী নামে। শট অর্থ 6 আর তিলা অর্থ তিল। এই একাদশীতে তিলের 6 প্রকার ব্যবহার করা হয়। নাম্বার 1 তিল দিয়ে স্নান, নাম্বার 2 তিল দিয়ে হোম, নাম্বার 3 তিল দান, নাম্বার 4 তিল ভোজন, নাম্বার 5 তিল দিয়ে তর্পণ, নাম্বার 6 তিল দিয়ে লেপন বা ব্যবহার। এই 6টি কর্মে একত্রে করলে মানুষের জন্ম জন্মান্তরে পাপ নাশ হয়, এক কথায় শাস্ত্রে সুস্পষ্টভাবে বলা হয়েছে। এই একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে পদ্মপুরাণে, ভবিষ্য পুরাণে, নারদ পুরাণে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠির মহারাজকে বলেন, হে রাজন, শততিলা একাদশী যে ভক্তি সহকারে পালন করে সে কখনো নরকগামী হয় না, তার দারিদ্র্য দূর হয় এবং মৃত্যুর পরে সে বিষ্ণু লোকে গমন করে। তিলকে বলা হয় পাপ ভক্ষক বীজ, যমক্ষয় নাশক দ্রব্য। শাস্ত্র মতে তিল সৃষ্টি হয়েছে ভগবান বিষ্ণুর দেহ থেকে। তিলকে অগ্নিদের, যমরাজ ও পিতৃপুরুষ বিরাজ করেন। এই কারণেই তিল দান করলে পিতৃঋণ শোধ হয়, তিল ভোজন করলে শরীর ও মন শুদ্ধ হয়, তিল হোম করলে অদৃশ্য পাপ দগ্ধ হয়। একদা নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, কলিযুগে দরিদ্র, পাপাচারী ও অশান্ত মানুষের মুক্তির সহজ উপায় কী? ভগবান বিষ্ণু মৃদু হাসি হেসে বললেন, নারদ, মাঘ মাসে কৃষ্ণ একাদশীতে যদি কেউ শততিলা একাদশী পালন করে তবে সে অল্প চেষ্টাতেই মহাপুণ্য লাভ করে। তারপর ভগবান এক ব্রাহ্মণের গল্প বললেন। এক ব্রাহ্মণ ছিল অত্যন্ত দরিদ্র, তার ঘরে ছিল না খাদ্য, বস্ত্র, শান্তি, কিছুই। কিন্তু সে ছিল একনিষ্ঠ ভক্ত। সে মাঘ মাসে শততিলা একাদশী ব্রত করল, তিল দান করল, উপবাস করল, সারাদিন বিষ্ণু নাম জপ করল। এক রাতে স্বপ্নে সে ভগবান বিষ্ণুকে দর্শন করল। পরদিন সকালে তার দারিদ্র্য দূর হলো, ঘরে এলো অন্ন, ধন, শান্তি। তার মৃত্যুর পরে সে সরাসরি বৈকুণ্ঠ লাভ করল। শততিলা একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে দশমী তিথি থেকেই সাত্ত্বিক আহার করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, বিষ্ণু নাম স্মরণ করতে হবে। একাদশীর দিন ভোরে উঠে তিল মিশ্রিত জলে স্নান করতে হবে, বিষ্ণু বা কৃষ্ণের পূজা করতে হবে, ওং নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে, তিল দান করতে হবে, সম্ভব হলে ব্রাহ্মণ কিংবা দরিদ্রকে করতে পারেন। দ্বাদশীতে পালন করতে হবে ভগবানকে ভোগ নিবেদন, ব্রাহ্মণ ভোজন, নিজে প্রসাদ গ্রহণ। এই ব্রতের ফল পাপ ক্ষয়, দারিদ্র্য নাশ, পিতৃদোষ মুক্তি, শান্ত মন, ভক্তির উন্নতি, বিষ্ণুলোক প্রাপ্তি। শাস্ত্র বলে, হাজার অশ্বমেধ যজ্ঞের ফল যে পুণ্য, একটি মাত্র শততিলা একাদশী সেই পুণ্য দান করে। আজকের যুগে মানুষ ব্যস্ত, মন অস্থির, পাপ
অনিচ্ছায় হয়, কিন্তু ভগবান করুণাময়, তিনি জানেন আমরা দুর্বল, তাই তিনি বললেন কলৌ নাস্তেব্য 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 গতির নথা হরিনাম হরিনাম হরিনামেইব কেবলম। একাদশী মানে শুধু উপবাস নয়, অহংকার থেকে উপবাস, লোভ থেকে উপবাস, ক্রোধ থেকে উপবাস। প্রিয় ভক্তবৃন্দ, যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যেরাও এই পুণ্য লাভে সুযোগ পায়। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ, আর জানিয়ে দিন আপনি কি এই বছর ষটতিলা একাদশী ব্রত পালন করবেন। জয় শ্রীহরি, জয় মুক্তিবাণী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।